তাজরিন ফ্যাশনের আগুনে পোড়ার খতনা শুকাতেই পড়ে যায় স্মার্ট ফ্যাশন। পোশাক কারখানায় নিয়মিত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় বিশ্ববাজারে শক্ত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের সবচেয়ে বড় এই শিল্প খাতটি। এর মধ্যেও নিরাপদ কর্মপরিবেশে বিশ্বমানের কারখানা পরিচালনার ঘটনাও নেহায়েত কম নয়, যার অন্যতম বড় উদাহরণ এই কুমিল্লা ইপিজেড। এখানের সব কারখানাতেই ইটিপির মাধ্যমে পরিকল্পিতভাবে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা আছে, যেখানে নানা স্তরে প্রক্রিয়ার মাধ্যমে পানি থেকে বর্জ্য আলাদা হয়ে যাচ্ছে। টানা ৩০ ঘন্টা প্রক্রিয়ার পর বিষাক্ত বর্জ্য পরিণত হচ্ছে ব্যবহার উপযোগী পানিতে। এভাবে প্রক্রিয়া ছাড়া এক বিন্দু পানিও খোলা জায়গা ছাড়ার সুযোগ নেই এই ইপিজেডে। ট্রিটমেন্টের পরে আমরা ওটাকে আমাদের প্রয়োজন যে আছে আমার টয়লেটে যে ফ্লাশিং, এটা তারপরে আপনার গার্ডেনিং ওয়াটার, এসব কাজে আমরা এটা ইউজ করে থাকি। আর বাকি যেটা আমার অতিরিক্ত হয় সেটা আমরা ড্রেনে ফেলে দিই। শুধু কারখানাগুলোর নিজস্ব ইটিপি নয়, ইপিজেড কর্তৃপক্ষ 40 কোটি টাকা ব্যয়ে একটি বিশাল আকারের কেন্দ্রীয় ইটিপি স্থাপনের কাজও শুরু করেছে। আগামী জুন নাগাদ এটি প্রতিদিন 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধন করতে পারবে। যে ফ্যাক্টরিগুলি আছে ইন্ডিভিজুয়ালি যারা করছেন তারাও তাদের ওয়াটার ট্রিটমেন্ট করার পরে 40%-এর মতো তারা নিজেরা রিইউজ করে। একটা কোম্পানি যখন তার এফ্লুয়েন্ট রিইউজ করছে, তার মানে সে ওটাকে প্রপারলি এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রিটমেন্ট করার পরে সে এটা করতে পারছে। এখানকার কারখানাগুলোতেই শতভাগ নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা হয়েছে। আগুন বা কোনো ধরনের দুর্ঘটনা হলে একজন শ্রমিকেরও মৃত্যুর আশঙ্কা নেই। কোনো কোনো কারখানা সূর্যের আলো ব্যবহার করে 20 থেকে 40% বিদ্যুৎ সাশ্রয় করছে। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ইমেজ ধরে রাখা এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের একটি শিল্প কারখানা ইপিজেডের বাইরের শিল্প মালিকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ফারুক মেহেদি, চ্যানেল 24, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা।